গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রকৃত হিতাধিকারীকে খাদ্য সুরক্ষার আওতায় আনার দাবি গ্রাহক সুরক্ষার। কাছাড়ে 40,000 নিয়ম বহির্ভূত কার্ড। টেট সেন্টার ইস্যুতে বিজেপি সরকারকে টুকলেন বিধায়ক কমলাক্ষ। করিমগঞ্জ হাইলাকান্দি থেকে টেট কেন্দ্র বাদ দেওয়া সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র। 2 জেলায় টেট সেন্টার বহাল না রাখলে আন্দোলনের হুঁশিয়ারি। 27 সেপ্টেম্বরের ভারত বন্ধ সফলে সভা শিলচরে, গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ। বরাকের 3 জেলায় টেট কেন্দ্র রাখার দাবি কংগ্রেসের। ওয়ান নেশন ওয়ান রেশন প্রকল্পের নামে বরাক জুড়ে অর্থ লুপাটে তৎপরতা তুঙ্গে। প্রাকৃতিক বিপর্যয়ের ভুয়ো তালিকা প্রকাশ করে কোটি কোটি টাকা আত্মসাৎ, খুলাসা পিএসসি কমিটির। আগামী 20 সেপ্টেম্বর থেকে 10ম শ্রেণীর পাঠদান আরম্ভ করতে ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ। শীঘ্রই নির্দেশনা জারি করবে শিক্ষা বিভাগ। পিএসসি কমিটির মতে এখন পর্যন্ত বরাক উপত্যকায় সবথেকে বেশি দুর্নীতি হয়েছে করিমগঞ্জ জেলায়। অবৈধ ই-রিকশার রেজিস্ট্রেশন বন্ধ না হলে 16 কিলোমিটার ব্যাসার্ধেই চলবে অটো, জানালো কোঅর্ডিনেশন কমিটি। সুস্মিতাকে রাজ্যসভায় মনোনয়নে মমতাকে ধন্যবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এবং সর্বশেষ খবরটি হলো, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সরকারের বিভিন্ন বিভাগ, বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সার্কল অফিসের কাজে অনিয়ম ধরা পড়ল পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় জেলায় অসংখ্য বিত্তবান মানুষ খাদ্য সুরক্ষার কার্ড ব্যবহার করে লাভ তুলছেন, অথচ অসংখ্য অসহায় পরিবার খাদ্য সুরক্ষার সুফল পাচ্ছে না। এই অভিযোগ করেছে গ্রাহক সুরক্ষা সমিতি। প্রকৃত হিতাধিকারী বাছাই করে কার্ড হোল্ডারদের আধার সংযোগ করে দিতে সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে সমিতি। সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বুধবার এক বিবৃতিতে বলেন, দেশের গরিব জনগণকে খাদ্যের গ্যারান্টি সুনিশ্চিত করতে খাদ্য সুরক্ষা আইন আনা হয়। সেই মোতাবেক আসামেও কার্ড প্রদানে কিছু নিয়ম বেঁধে দেয় সরকার। 1 লক্ষ টাকার কম আয়ের পরিবারগুলোকে মূলত খাদ্য সুরক্ষায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক বিত্তবান মানুষ এর সুফল নিতে মরিয়া হয়ে ওঠেন। ব্যতিক্রম নয় কাছাড় জেলাও। বিপ্লব কুমার গোস্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমাকে বাদ দিয়ে 2,68,942 জনের খাদ্য সুরক্ষার কার্ড রয়েছে। এর সুফল পাচ্ছেন 11.5 লক্ষ মানুষ। এর মধ্যে প্রায় 15% কার্ড হোল্ডার সরকারি নিয়মকে তোয়াক্কা না করে কার্ডের সুফল লাভ করছেন। প্রায় 40,000-এর অধিক কার্ড নিয়ম বহির্ভূত বলে অভিযোগ করেন বিপ্লব। বেআইনি কার্ডগুলো সরকারকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এর প্রেক্ষিতে 1,26,000 মানুষ কার্ড ফিরিয়ে দিয়েছেন। তারপরও অনেক বিত্তবানের হাতে কার্ড রয়ে গেছে। এই কার্ডগুলো ফিরিয়ে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষকে বের করে তাদের নতুন কার্ডের আওতায় তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি। সমিতির সাফ কথা, প্রকৃত হিতাধিকারী যাতে খাদ্য সুরক্ষা থেকে বঞ্চিত না হন, এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিপ্লব কুমার গোস্বামী। অপরদিকে টেট সেন্টার ইস্যুতে বিজেপি সরকারকে টুকলেন কমলাক্ষ। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগে বরাক উপত্যকাকে বঞ্চিত করার পরিকল্পনা কার্যকর করার পথে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে বিজেপি সরকার। নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে টেট পরীক্ষার সেন্টার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে তুলে নেওয়া হয়েছে। আসামের সব জেলায় টেট সেন্টার বহাল রাখা হলেও বরাক উপত্যকার 2 জেলার 2টি টেট সেন্টার পরিকল্পিতভাবে তুলে দিয়েছে রাজ্য সরকার। এই অভিযোগ প্রদেশ কংগ্রেসের কমিটির কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। বুধবার সংবাদ মাধ্যমকে বিধায়ক বলেন, তিনি এই ইস্যু নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু, শিক্ষা সচিব প্রীতম শইকিয়া ও সেবার চেয়ারম্যান আরসি জৈনের সঙ্গে আলোচনা করেছেন। শিক্ষামন্ত্রী পেগু তাকে জানিয়েছেন এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোরহাট সফরে রয়েছেন।
তাই শিক্ষা সচিব প্রীতম শইকিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করেছেন। শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, করিমগঞ্জ জেলায় এপিএসসি পরীক্ষা সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা সেন্টার রয়েছে, এর আগেও টেটও হয়েছে। হঠাৎ করে এবছর করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে টেট সেন্টার তুলে দেওয়ার রহস্য কী? শিক্ষা সচিবকে তিনি জানিয়েছেন, টেট সরাসরি কোনো চাকরির পরীক্ষা নয়, শিক্ষকতা পেশার জন্য একটি প্রফেশনাল যোগ্যতার পরীক্ষা। টেট কেন্দ্র থেকে কেন করিমগঞ্জ ও হাইলাকান্দিকে তুলে নেওয়া হলো, এর ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন শিক্ষা সচিব। কমলাক্ষ বলেন, শিক্ষা সচিব তাকে জানিয়েছেন সরকারি সিদ্ধান্ত শুধু কার্যকর করা হয়েছে, টেট সেন্টার করিমগঞ্জ ও হাইলাকান্দিতে নেই কেন এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলতে পারবেন। এছাড়া পরীক্ষা গ্রহণ করা এবং পরীক্ষা কেন্দ্র স্থির করার দায়িত্ব সেবাকে দেওয়া হয়েছে। তখন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যোগাযোগ করেন সেবার চেয়ারম্যান আরসি জৈনের সঙ্গে। করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে টেট সেন্টার তুলে নেওয়া হলো কেন সেটা জানতে চান কমলাক্ষ। আরসি জৈন তাকে জানান, টেট সেন্টার সংযোজন ও বাদ দেওয়ার এখতিয়ার সেবার নেই, সেবা শুধুমাত্র পরীক্ষা অনুষ্ঠিত করার দায়িত্ব পালন করছে। শিক্ষা বিভাগের নির্দেশে পরীক্ষা কেন্দ্র স্থির করা হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সংবাদ মাধ্যমকে বলেন, টেট সেন্টার ইস্যুতে তিনি একাধিকবার শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও সেবা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন। একজন অপরজনের কৌটে বল ঠেলে দিতে চাইছেন। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে টেট সেন্টার তুলে নেওয়ার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র কাজ করছে। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের পেটে ভাতে মারার নীল নকশা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। কমলাক্ষ আরও বলেন, বিজেপি সরকারের বাঙালি বিরোধী ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। করিমগঞ্জ ও হাইলাকান্দিতে টেট সেন্টার ঘোষণা না করলে বরাক উপত্যকা ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অপরদিকে 27 সেপ্টেম্বরের ভারত বন্ধ সফলের সভা শিলচরে গুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ। সংযুক্ত কৃষক মোর্চার ডাকা আগামী 27 সেপ্টেম্বরের ভারত বন্ধকে কাছাড়ে সফল করতে বুধবার সভা হলো শিলচরে। এদিন উকিলপট্টিতে বিভিন্ন বামপন্থী ছাত্র, যুব, মহিলা সংগঠনের সভায় বন্ধ সফলের ছক তৈরি করা হয়। বক্তারা বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার একের পর এক চরম জনবিরোধী আইন এনে দেশের ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে, যার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে দেশ জুড়ে। আগামী 27 সেপ্টেম্বর সংযুক্ত কৃষক মোর্চা 3টি কৃষি বিল ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ভারত বন্ধ আহ্বান করেছে। ভারত বন্ধের প্রচারে ছাত্র সংগঠনগুলি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে যৌথ প্রচার চালাবে। আগামী 20 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে যৌথভাবে পথসভা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি করা ও শহরে বন্ধের সমর্থনে যৌথ মিছিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। অপরদিকে প্রাকৃতিক বিপর্যয়ের ভুয়া তালিকা প্রকাশ করে কোটি কোটি টাকা আত্মসাৎ, খুলাসা পিএসসি কমিটির। পূর্বের বা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অনেক আমলা বা সরকারি কর্মচারীকে জেলে আস্তানা দিয়েছে। কিন্তু তারপরও দুর্নীতিমুক্ত আসাম গড়তে নানাভাবে বেগ পেতে হচ্ছে। সরকারের শক্ত মনোভাব পাত্তাই দিচ্ছে না সরকারের বেতনভোগী একাংশ কর্মী। ফলে একের পর এক বড় অঙ্কের অর্থ তছরূপের চিত্র ফুটে উঠেছে। আসাম বিধানসভার পিএসসি কমিটির তদন্তে করিমগঞ্জ জেলায় রাজস্ব বিভাগ ছাড়া বেশ কয়েকটি বিভাগে ভুয়া প্রকল্প বানিয়ে জীবিত ও মৃত ব্যক্তির নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে আমলারা। বন্যা ও সাইক্লোনের নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি সংগঠিত হয়েছে করিমগঞ্জে। এই কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির করিমগঞ্জ সফরে। বন্যা আর ঝড় তুফানে ক্ষতিপূরণ প্রদানের নামে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উত্তর করিমগঞ্জে। মঙ্গলবার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর নেতৃত্বে পিএসসির সদস্যরা শিলচর থেকে করিমগঞ্জ আসেন। এই টিমে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সহ মানব ডেকা, উৎপল বরা, বসন্ত দাস, রমেন্দ্র নারায়ণ কলিতা, ভবেন্দ্রনাথ বরালী, গোবিন্দচন্দ্র বসুমাতারি, হাফিজ বশির আহমদ ছিলেন। তারা করিমগঞ্জ আসার পথে বদরপুর বিধানসভা কেন্দ্রেরও বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। করিমগঞ্জ এসে তারা সার্কল অফিসে গিয়ে সরকারি বিভিন্ন কাজের ফাইলপত্র ঘেঁটে দেখেন এবং সাইক্লোন ও বন্যায় ক্ষতিপূরণ প্রদানের নামে যে বিরাট কেলেঙ্কারি সংগঠিত হয়েছে তা ধরা পড়ে। গত বছরের ঝড় তুফানে উত্তর করিমগঞ্জের 600 বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেখে চুপ কপালে পিএসসির।
এই দলের অন্যতম মুখ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এইসব দুর্নীতি দেখে আধিকারিকদের উপর ক্ষোভ জড়েন। এই প্রতিবেদককে তিনি বলেন, জেলার সব বিধানসভা কেন্দ্রেই বন্যা ও সাইক্লোন ড্যামেজের ক্ষতিপূরণ প্রদানের নামে বিরাট দুর্নীতি হয়েছে এবং সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উত্তর করিমগঞ্জে। বলেন, ঝড় তুফানে যদি 600 ঘর ভেঙে পড়ে তাহলে কমেও 15-20 জন হতাহত হওয়ার কথা, কিন্তু এমন তো ঘটেনি উত্তর করিমগঞ্জে। বন্যা এবং সাইক্লোনে প্রতি বছর অনেক মানুষের ক্ষতি হয়ে থাকে। ফিজিবিলিটি রিপোর্ট অনুযায়ী এদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে সরকার বিভিন্ন স্কিম দিচ্ছে, কিন্তু কিছু অসাধু আধিকারিক ভুয়ো হিতাধিকারীর তালিকা তৈরি করে সরকারি অর্থ আত্মস্থ করতে উঠে পড়ে লেগেছে। বলেন, আমরা রিপোর্ট তলব করেছি, তদন্তে দোষী সাব্যস্ত কোনো আধিকারিককে ছাড়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বিধায়ক কমলাক্ষ। জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জেও বন্যা ও সাইক্লোনের নামে বিস্তর দুর্নীতি ধরা পড়েছে। আমলারা দুর্নীতির কারখানা তৈরি করেছেন বিভিন্ন বিভাগে। করিমগঞ্জ জেলার সবকটি রাজস্ব বিভাগ এবং অন্যান্য বিভাগে সঠিক তদন্ত করলে মোটা অঙ্কের অর্থ কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে। যদি সরকার দুর্নীতিমুক্ত রাজ্য করতে চায় তাহলে দুর্নীতিমুক্ত আমলাদের জেলে নিতে হবে। কমিটির মতে এখন পর্যন্ত বরাক উপত্যকায় সব থেকে বেশি দুর্নীতি করিমগঞ্জ জেলায় ধরা পড়েছে। অপরদিকে অবৈধ ই রিক্সার রেজিস্ট্রেশন বন্ধ না হলে 16 কিলোমিটার ব্যাসার্ধেই চলবে অটো, জানালো কোঅর্ডিনেশন কমিটি। শহরের যানজট নিরসনে অটো চলাচলের ক্ষেত্রে 16 কিলোমিটার ব্যাসার্ধ কমিয়ে 10 কিলোমিটারে নামিয়ে আনা হয়েছিল, সে 5 বছর আগের কথা। কিন্তু শিলচর শহরের যানজট বিন্দুমাত্র কমেনি, উল্টো অবৈধ ই রিক্সার রেজিস্ট্রেশন দিয়ে আক্ষরিক করতে শহরের যানজট বাড়ানোর এক চক্রান্ত চলছে। এমন পরিস্থিতিতে গর্জে উঠল শিলচর টাউন অটো মালিক সংস্থা কোঅর্ডিনেশন কমিটি। কমিটির কর্মকর্তারা সরাসরি জানান দেন, হয় অবৈধ ই রিক্সা চলাচলের অনুমতি বাতিল করা হোক, নতুবা পূর্বতন নির্দেশিকা অনুযায়ী শিলচর শহরের 16 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে চলাচল করবে অটো। কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, 5 বছর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অটো চলাচলের ক্ষেত্রে 10 কিলোমিটারের সীমাবদ্ধতা তারা মেনে নিয়েছিলেন। এতে শহরের অটো চালকদের বিস্তর আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছিল, কিন্তু জেলা প্রশাসনের ওই নির্দেশিকা অমান্য করে নিত্যদিন শিলচর শহরে অন্তত 15 থেকে 20টা ই রিক্সার রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। যারা শহরের বুকে যান চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের নির্দেশিকাই মানছে না, এমন পরিস্থিতিতে ই রিক্সার উপর লাগাম টানা না হলে দুর্গাপুজোর পর এ নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবে কোঅর্ডিনেশন কমিটি। বুধবার সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে অটো চলাচলের ক্ষেত্রে বর্ধিত রোড ট্যাক্স বাতিল করার জন্য রাজ্য সরকার তথা পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা। তারা বলেন, শিলচর এমনকি গুয়াহাটির অটো মালিক সংস্থা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে স্মারকপত্র দেওয়ার প্রেক্ষিতে বর্ধিত রোড ট্যাক্স বাতিল করা হয়েছে। তবে সংস্থার প্রত্যেক সদস্যদের কাছে তারা জরিমানা এড়াতে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে পূর্বতন রেট অনুযায়ী ট্যাক্স জমা দেওয়ার আবেদন জানান। উল্লেখ্য, গত 28 আগস্ট এক নির্দেশিকায় অটোর রোড ট্যাক্স দ্বিগুণ করা হয়েছিল। অপরদিকে সুস্মিতাকে রাজ্যসভায় মনোনয়নে মমতাকে ধন্যবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। 2008 সালে শেষবারের মতো বরাক থেকে রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন কর্ণেন্দু ভট্টাচার্য। এরপর বরাক তথা রাজ্যের বাঙালিদের মধ্য থেকে আর কাউকে দেখা যায়নি রাজ্যসভায়। পশ্চিমবঙ্গ থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বরাকের সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করার উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদক্ষেপের জন্য বরাকবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় এই ব্যাপারে বিডিএফ আহ্বায়ক পার্থ দাস বলেন, আমরা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যদিও তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন, তবে আমরা আশা করব তার পূর্বজ এবং নিজের রাজনৈতিক ধাত্রীভূমি বরাকের কথা তিনি অবশ্যই মনে রাখবেন। এই উপত্যকায় সমস্যার শেষ নেই। দেশের অন্য প্রান্তের তুলনায় যোগাযোগ, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য সহ সমস্ত ব্যাপারে কয়েক যুগ পিছিয়ে আছে এই উপত্যকা। তাই আমরা আশা করছি সুস্মিতা দেব এবার এইসব ইস্যুকে উপযুক্ত ফোরামে তুলে ধরতে সচেষ্ট হবেন এবং তার বিগত রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এতদ অঞ্চলের উন্নয়নের চাকাটিকে সচল করতে সক্ষম হবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাকে বরাক তথা আসামের বাঙালিদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে সচেষ্ট হবার আহ্বান জানাচ্ছি। এতে তাদের রাজনৈতিক ভিত্তিও সুদৃঢ় হবে।
তবে আমরা আগামীতে সুস্মিতা দেবের কী ভূমিকা হয় তার নজর রাখব বলে মন্তব্য করেন তিনি। বিডিএফের আরেক আহ্বায়ক জহর তারুণ বলেন, বারবার স্থানীয় জনগণের তরফে দাবি উঠলেও রাজ্য তথা কেন্দ্রের বিজেপি সরকার বরাক থেকে কাউকে রাজ্যসভায় মনোনীত করেনি। এ থেকে বোঝা যায় যে এই ব্যাপারে তাদের অনীহা রয়েছে। বরাককে শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এভাবে বহুদিন ধরে ব্যবহার করে আসছে বিজেপি। জনগণ সেটা এখন বুঝতে পারছেন। বরাক তথা বাঙালির প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠানোর উদ্যোগ নেবার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যারাই আগামীতে বরাক তথা বাঙালিদের উন্নয়নের জন্য প্রকৃত কাজ করবে, দলমত নির্বিশেষে তাদেরকেই স্বাগত জানাবে বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। অপরদিকে আসাম সরকার নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের জন্য টেটের বিজ্ঞাপন প্রকাশ করেছে, কিন্তু বরাক উপত্যকার শিলচরের টেট কেন্দ্র থাকলেও হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় পরীক্ষা কেন্দ্র রাখা হয়নি। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেসের প্রদেশ কমিটির সম্পাদক সঞ্জীব রায় ক্ষোভ ব্যক্ত করে বলেন, বরাকের হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় পরীক্ষা কেন্দ্র না রাখার বিষয়টি খুবই অদ্ভুত ও দুঃখজনক। অসমের শিক্ষা দপ্তর আবারও বরাকের প্রতি বৈষম্য দেখিয়েছে। কেন্দ্রগুলোর তালিকা পরিবর্তন করে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায়ও পরীক্ষা কেন্দ্র রাখার দাবি জানিয়েছেন সঞ্জীব। তিনি বলেন, বরাকের যুবক যুবতীদের জন্য নিজ জেলায় পরীক্ষায় বসার সুবিধা করে দিতে হবে, নইলে বিপাকে পড়বেন পরীক্ষার্থীরা। আসামে নতুন সরকার গঠনের পর আবারও বরাকের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে শিক্ষা বিভাগ, এই অভিযোগ করেছেন সঞ্জীব। বরাকের যুবক যুবতীদের ন্যায় বিচার প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন সঞ্জীব রায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।